বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি তোমাদের সাথে। আজকে আমি একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে যেটা নিয়ে এসেছি পাট শাক। পাট শাক আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না। কিন্তু এটা যদি ঠিক করে সত্যি রান্না করা, বাঙাল বাড়ির মেয়ে, বাঙাল বাড়ির বউ, তারা আবার রান্না জানে না সেটা তো হতে পারে না। যে কোনো লতা পাতা শাকই বলো, যাই বলো, রান্নায় কিন্তু বাঙালরা এক্সপার্ট। এরকম যদি পাট শাক রান্না করা যায়, যে কোনো লোক এক থালা ভাত খেয়ে নিতে কারো কোনো অসুবিধা হবে না। বিশ্বাস করো, অসাধারণ খেতে হবে, অসাধারণ। তার উপরে যদি দেওয়া হয় নারকেল, তাতে আর কথাই নেই। নারকেলের মালা কুড়িয়ে নিলাম। এটাকে আমি শিলে বাটবো এই কারণে, এটা মিক্সিতে দেব না। পাট শাকের নারকেল শিলে দিলেই টেস্টি ভালো হয়। শুধু নারকেল বাটবো না, এর সাথে আমি দেব লঙ্কা আর 4 কোয়ার মতো রসুনও দেব, কাঁচা লঙ্কা দেব, আর আমি 4 কোয়া রসুন দেবো। নারকেলটা কিন্তু মিহি মিহি করব না, আদা বাটা থাকবে, মানে একটু গোটা গোটাই থাকবে। সম্পূর্ণটা বেটে নিয়ে এরপরে আমি কুচি কুচি করে পাতাগুলোকে একটা জায়গায় নিয়ে নিলাম, যেখানটা আমার মাখতে সুবিধা হবে। গামলা বলো বাটি বলো, এটাতে আমি নিয়ে নিলাম। আমি এর সাথে দিলাম চালের গুঁড়োটা দিলাম আমি পিঠুলি হিসাবে, কারণ পাট শাকটা একটু শক্ত টাইপের শাক, তা কলমি শাকটাকের মতো নরম না, তাই একটু পিঠুলি দিলাম। আন্দাজ মতো নুন, হলুদ। যদি তোমরা কেউ মিষ্টি খাও অবশ্যই মিষ্টি দিতে পারো। এখানে সর্ষের তেলটা দিলে খুব ভালো হতো, কিন্তু আমার বাড়িতে বিশেষ করে সর্ষের তেল আজকে ছিল না, যে কারণে আমি সর্ষের তেলটা দিলাম না, সাদা তেলটাই ব্যবহার করলাম। সর্ষের তেলটা দিলে খাবারটা আরও বেশ জমিয়ে হতো। এবার আমি খুব সুন্দর করে মেখে নিলাম। মাখাটা একটু ভালো হতে হবে, মাখাটার উপরে কিন্তু অনেকটা টেস্ট হয়। খুব সুন্দর করে আমি আজকে মেখে নিলাম। অনেকে কলা পাতায়ও করে, আমি কিন্তু এটা কলা পাতায় করব না, আমি এটাকে করব ফ্রাই প্যানে। এবার ফ্রাই প্যানে আমি একটু সাদা তেলটা দিয়ে নিলাম। সর্ষের তেল থাকলে খুব ভালো হয়, আমি বারবার বলছি আমি কিন্তু সাদা তেলে করেছি। তারপরে আমি কলা পাতার মতোই এটাকে আমি ফ্রাই প্যানে ভাজতে সিম আঁচ করে আমি বসিয়ে দিলাম। এটা একটু পুড়ে পুড়ে যাবে, যেহেতু পিঠুলি দেওয়া আছে একটু কিন্তু পুড়ে পুড়ে যায়। তোমরা চালের গুঁড়োর জায়গায় আটাও দিতে পারো। তারপরে আমি দেখলাম বেশ নিচটা একটু লেগে গেছে। তারপরে আমি এটাকে আস্তে করে চারদিক দিয়ে আস্তে করে ঝাঁকিয়ে হালকা করে দিলাম। এরপর কিন্তু আমি ঝাঁকিয়ে উল্টো করে দিলাম। দেখো কিছু একটু পোড়া পোড়া হয়, যেহেতু চালের গুঁড়োটা হয়েছে তার জন্য একটু পোড়া পোড়া হয়েছে। ব্যাস এইরকম যদি একটা পাট শাকের পিঠুলির থাকে, অসাধারণ লাগে। বিশ্বাস করো, দুপুরবেলা এক থালা ভাত খেয়ে নিতে কোনো কষ্ট হবে না। আর এই পোড়া পোড়াটা একটু, যদিও আমার বোধহয় একটু বেশি হয়ে গেছে, যাই হোক এটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে, খুব টেস্টি, খুব ভালো। তোমরা খেয়ে থেকো, সবাই আমার পাশে থেকো।